ডিলারদের সিন্ডিকেট সারে কৃত্রিম সংকট তৈরি করছে। বেশিরভাগ জেলায় বাড়তি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। এমনকি অনেক জায়গায় টাকা দিয়েও প্রয়োজন মতো সার পাচ্ছে না। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। অথচ এ নিয়ে কোনো নজরদারি নেই কৃষি বিভাগের। তাদের দাবি কোনো সংকটই নেই। নাটোর ও মেহেরপুর প্রতিনিধির সহায়তায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। জমিতে ফসল উৎপাদনে ব্যস্ত কৃষক, তবে এবছর সারের সংকট ও বাড়তি দাম নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ। কুষ্টিয়া, মেহেরপুর, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় কৃত্রিম সংকট দেখিয়ে সারের দাম বাড়াচ্ছেন ডিলাররা। প্রতি বস্তা টিএসপি ও ইউরিয়া সারের সরকারি মূল্য ১,৩৫০ টাকা, কিন্তু কৃষকদের টিএসপি ১,৬০০ টাকায় ও ইউরিয়া সার কিনতে হচ্ছে ১,৬৫০ টাকারও বেশি দিয়ে। কৃষকদের অভিযোগ, শুধু দামই বেশি নয়, টাকা দিয়েও প্রয়োজন মতো সার পাওয়া যাচ্ছে না। সার আছে যেভাবে সার দেয় সেভাবে তো আমার চাষ করা হয় না। প্রতি বিঘাট আছে লাগে আছে গা ৪০-৪৫ কেজি, সেন দোকানে গেলে বা সার পাওয়া যাচ্ছে গা ওই ১৫-২০ এরকম সে দেয়। সরকারের দামে আমরা তো সার পাচ্ছি না। সরকারের দাম হলো ১৩৫০ টাকা, তাও আমরা পাচ্ছি না। আর নেচ্ছে হলো ১৭০০ টাকা বাচ্চা মরক্কো। আর বাংলাদেশের টিএসপিটা নিয়েছে ২২০০। এরা সার আগে দিতে হলো ১২০০ করে, এখন নিয়েছে ১৩৫০ করে। সার ওষুধের দামটা এই বছরের জন্য মানে বেশি এরকম বেশি, যাতে আবাদ করে কঠিন হয়ে যাচ্ছে আমাদের। তবে বাড়তি দামে সার বিক্রির বিষয়টি অস্বীকার করে ডিলাররা বলছেন, যেভাবে সার পাচ্ছেন সেভাবেই কৃষকদের কাছে সরবরাহ করছেন তারা। আমার জানা মতে মেহেরপুর জেলায় কোনো ডিলার সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে সার বিক্রয় করছে না, এবং একজন করে উপসহকারী বা দুজন করে উপসহকারী বসায় রেখে প্রত্যেকটা কৃষককে সার সরবরাহ করছে। সেখানে সার মিসইউজ হওয়া বা বেশি দামে বিক্রির কোনো সুযোগ নেই। দাম বেশি নেওয়ার এরকম না, আমাদের প্রত্যেকটা সার মেমো হিসেবে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কৃষকের সাথে মেমো দেওয়া হচ্ছে। সারের মতো গুরুত্বপূর্ণ কৃষি উপকরণের সরবরাহ নিয়ে কোনো নজরদারি নেই কৃষি বিভাগের। উল্টো তারা বলছেন, সার নিয়ে কোনো সংকট নেই। আমরা কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক আমাদের জেলা, উপজেলা এবং আমাদের উপসহকারী যারা আছে তারা সার্বক্ষণিকভাবে আমরা ডিলারদেরকে মনিটরিং করতেছি। আমরা আশা করি সারের কোনো সংকট হবে না। সারের আপাতত এই মুহূর্তে কোনো সংকট নেই। কোনো কারণে কোথাও কোনো ঘাটতি দেখা দিলে সে ব্যাপারে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সার সংকট নিরসন না করা গেলে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না। আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলছেন কৃষকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।